ভিডিও টাইটেল দেখে আপনি বুঝতে পারছেন এবং স্ক্রিন দেখে আপনি বুঝতে পারতেছেন যে আজকে আমি কথা বলবো এমন একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে অলরেডি আপনার $2000 প্লাস আছে এবং এই অ্যাকাউন্টটা টাকাটা কখনো সে উইথড্র করতে পারবে না। এখন কেন উইথড্র করতে পারবে না ভিডিওর শেষে কথা বলবো। সো ভিডিওর মূল যে টপিক সেটা হচ্ছে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ডিএক্টিভ। আমি প্রথমে বলবো কেন ডিএক্টিভ সেটাকে আমরা ফাইন্ড আউট করবো, দেন কি কি অ্যামাজনের রিকোয়ারমেন্ট সেটা আমরা ফাইন্ড আউট করবো, যদি সেটাকে অ্যাক্টিভ করতে চাই কোন কোন ওয়েতে আমরা অ্যাক্টিভ করতে পারি সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং যদি আমরা ফান্ডস রিলিজ করতে চাই সেটা আমরা কোন ওয়েতে ফান্ডস রিলিজ করতে পারবো সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি যেহেতু একটা কথা বলছি এই অ্যাকাউন্টে $2000 কখনোই ফান্ডস রিলিজ করা যাবে না, সো সেটা কেন সেটা আমি ভিডিও শেষে বলবো। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও মেইন টপিক। সো প্রথমে হচ্ছে এই অ্যাকাউন্টটা, এইটা হচ্ছে ইউএস মার্কেট, এবং আমরা যদি তার অ্যাকাউন্ট হেলথে চলে যাই, সো এখান থেকে হচ্ছে আমাদের দেখাচ্ছে যে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ। কেন সেটা বলছে যে আদার পলিসি ভায়োলেশন। ঠিক আছে, সো আদার পলিসি ভায়োলেশন বলতে হচ্ছে এখানে বলছে সেল করেন না মাল্টিপল অ্যাকাউন্ট। যখন কোনো দীর্ঘদিন যাবত আপনি যখন কোনো একটা সেক্টরে সেল না করেন তখন হচ্ছে অন্য একটা, ধরুন আপনার একই অ্যাকাউন্টে বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকে, লাইক সৌদি, দুবাই, ইউএসএ, ইউকে, কোন একটা মার্কেট প্লেসে যখন আপনার প্রবলেম হয় অটোমেটিকলি আপনার মাদার অ্যাকাউন্ট যেটা সেটাতে প্রবলেম চলে আসে। সো দিস ইজ দ্য মাদার অ্যাকাউন্ট। এন্ড এইখানে বলছে যে মাল্টিপল অ্যাকাউন্ট, এইটার অ্যাক্টিভের নিয়মটা হচ্ছে কি, যে বলতেছে যে আপনার অন্য যে অ্যাকাউন্টটা আছে, যে এখানে ভিউ দ্য আপিল, সো ভিউ দ্য আপিল আপনি যখন ক্লিক করবেন এন্ড এইখানে বলতেছে যে আপনাকে বলবে যে আপনার সাবমিট নিউ, এখানে বলছে আই আন্ডারস্ট্যান্ড দ্য পলিসি, এবং এখানে বলছে যে অ্যাসোসিয়েট টু আদার অ্যাকাউন্ট, মানে আপনার অন্যান্য অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা বলছে। দেন নেক্সট, দেন হচ্ছে মাই সেলিং অ্যাকাউন্ট স্টিল ডিঅ্যাক্টিভ, যদি বলেন ডিঅ্যাক্টিভ তাহলে ডিঅ্যাক্টিভ, আর যদি বলেন রেজিস্টার, এখানে ডিঅ্যাক্টিভ বললে এখানে দেখুন বলছে যে সাবমিট করার জন্য কি কারণে ডিঅ্যাক্টিভ সেটা এক্সপ্লেন। এটার জন্য হচ্ছে কেন বলছে, তো এটাকে ফাইন্ড আউট করার জন্য হচ্ছে আপনাকে সেলার সাপোর্টের কথা বলতে হয়, আর না হয় আপনি যদি জানেন তাহলে হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে যে অ্যাকচুয়াল আপনার প্রবলেমটা কোথায়। সো এটার সাথে যেহেতু অন্যান্য মার্কেট প্লেস আছে, সো আমরা হচ্ছে যেহেতু অন্য মার্কেটে সে কোথায় কাজ করে, সৌদি মার্কেটে, সো আমরা এখন সৌদি মার্কেটে এন্টার করব। সো এটা হচ্ছে সৌদি মার্কেট। এখন সৌদি মার্কেটে দেখলে আমরা দেখবো যে 8183 রিয়াল, এই অ্যাকাউন্টে প্রথম 9000 রিয়াল ছিল। সো দীর্ঘদিন যাবত এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ, প্রায় 1 বছর বলতে পারেন। তো উনি আমার সাথে এর আগে একবার কন্ট্যাক্ট করছে, এটা 7 স্টারের মাধ্যমে একবার আমার কাছে আসছিল। তো ওই সময় আমি বলে দিয়েছি যে তার ব্যালেন্সের 50% আমি কাজ করব। এই ধরনের কাজগুলো হচ্ছে আমি মূলত এভাবে কাজ করি, যেমন হচ্ছে আপনার ব্যালেন্স যদি মিনিমাম $1000 উপরে থাকতে হয়, আর না হয় আমি কন্ট্যাক্টে চলে যাই, যেমন 500, 700, 800, 1000, $900 মধ্যে চলে যাই। আর যদি এরকম বড় অ্যামাউন্ট থাকে তাহলে হচ্ছে সেটা 50%, কাজের আগে 25%, কাজের পরে হচ্ছে 25%, মানে আপনার অ্যামাউন্টের। সো এরকম একটা অ্যামাউন্টে ডিল করি, সো ওরা করে নাই। পরবর্তীতে এখন ঘুরে ফিরে সে একই কাজ আমার কাছে আসছে। তো ওই সময় আর আমি দেখিনি, আমি জাস্ট অ্যামাউন্টের কথা বলে বলছি আর এটা কি সমস্যা সেটা দেখিনি। তো প্রথমে হচ্ছে আমাদের জানতে হবে যে অ্যাকাউন্ট কবে ডিঅ্যাক্টিভ হয়েছে সেইটা বোঝার জন্য আপনি এই প্রথম হচ্ছে রিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে জানবেন যে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে কি করে আপিল লেটার সাবমিট করে। সাবমিট নিউ ইনফরমেশন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে পরবর্তীতে এইটা নিচে চলে যাবে। সো কতগুলো সে আপিল সাবমিট করছে, একদম ফার্স্ট যে আপিলটা সেটা যদি আমরা যাই ভিউ দ্য মোর, সে দেখুন অনেক আপিল করছে, মানে ওরা নিজেরা বহুত কিছু করে নিয়েছে, করার পরে হচ্ছে হয় নাই। সো জুনের 9 তারিখ 2024, আমরা দেখলাম জুনের 3 তারিখ তার ফার্স্ট আপিল সাবমিট করছে। এখন কেন জুনের 3 তারিখে গেলাম, কেন এত নিচে গেলাম, তো পারফরমেন্স নোটিফিকেশনে যদি আপনি যান, এখন অনেকে বলবে যে পারফরমেন্স নোটিফিকেশনে গেলে তো আমরা জানি, হ্যাঁ এটা সত্য, হ্যাঁ আপনি পারফরমেন্স নোটিফিকেশন, কিন্তু এক্স্যাক্টলি আপনি দেখেন এখানে পারফরমেন্স নোটিফিকেশন শুরু জুলাই 1, দেখেন এখানে সব আছে। তো আপনি জানেন না এক্স্যাক্টলি কখন কোন পারফরমেন্স নোটিফিকেশনটা আপনার দেখা উচিত। দ্যাটস দ্য রিজন হচ্ছে আপনাকে আপনার এই যে দেখুন সেপ্টেম্বর, ডিসেম্বর, অক্টোবর, হচ্ছে আগস্ট, দেন হচ্ছে জুন, এই যে দেখুন, তাহলে 3 নম্বর পেজে এসে আপনি মেন যে নোটিফিকেশনটা সেটা আপনি পাচ্ছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমি এখন যে জিনিসটা দেখাইছি আপনি জানেনই না,
আপনি বলবেন যে ভাই কত তারিখে, ওই তারিখে যাবেন, কিন্তু সেটা বের করার একটা কি টিপস আছে। আচ্ছা, যদি আপনি এজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, ধরেন আপনি এই কাজগুলো জানেন, তো আপনি ধরেন এই অ্যাকাউন্টে আমরা ধরেন অ্যামাজন সেলার টিমের সাথে কথা বলতে চাই, ঠিক আছে? সো আমি হচ্ছে অ্যামাজন সেলার টিমের সাথে ধরেন কথা বলবো, কথার কথা আমি জাস্ট এখানে যাব এন্ড দেন কল মি নাওতে যাব। এখন আমি যখন কল মি নাওতে ক্লিক করব, সো আপনি আপনার ভার্চুয়াল নাম্বার দিবেন, দেওয়ার পরে আপনাকে বলবে যে কে বলছেন, মানে এখানে আপনি বাংলাদেশের নাম্বার দিলে এই মুহূর্তে নিচ্ছে না, আপনার কাছে ইউএসএ ভার্চুয়াল নাম্বার বা ইউকে, আগে বাংলাদেশের নাম্বার নিতে হতে পারে। আমি যখন ট্রাই করছি আজকে, আমি এটা নিয়ে কথা বলছি, আমি সেটাও প্রমাণ দেখাচ্ছি, যেহেতু আমি আমার অ্যাকাউন্ট থেকে মেইল থেকে কথা বলছি। তো এইখানে হচ্ছে অ্যামাজন একটা নোটিফিকেশন আসছে, আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে জিমেল, এবং এখানে হচ্ছে কেস, এই যে দেখুন থ্যাঙ্কস ফর, এই যে কল সাপোর্ট, আমি কথা বলছি, এবং এখানে তারা আরো কিছু বিষয়ে আমার সাথে কথা বলছে, এবং সেটা আমি আপনার সেলার অ্যাকাউন্টে দেখাচ্ছি। এবার আপনি যখন এখানে কথা কথা বলবেন, তখন তারা বলবে যে আপনার মেইল অ্যাড্রেসটা বলার জন্য। আপনি মেইল অ্যাড্রেসটাকে কিভাবে ফাইন্ড আউট করবেন, এই যে এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে নোটিফিকেশন পারফরমেন্স, ঠিক আছে, ওই যে যে অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার কাছে আছে তার মেইলটা শো করবে। এই যে দেখুন, এটা হচ্ছে তার মেইল, এটা হচ্ছে তার মেইল, অটোমেটিকলি চলে আসে, এটা হচ্ছে তার মেইল। এই জিনিসটা আপনি এইভাবে বের করতে পারেন, আপনি এডিট করতে পারবেন না, ইউ ডু নট হ্যাভ পারমিশন, ঠিক আছে? তো এটা গেছে। তো এই বিষয়টা আমরা অনেকেই জানি না, এই বিষয়টা আপনাদের অনেক কাজে আসবে। এবার আসি যে আপনি যখন অ্যামাজন টিমের সাথে কথা বলবেন, তখন আপনি কিভাবে তাদের সাথে কথা বলবেন। কথা বলার জন্য মাধ্যম হচ্ছে আপনি যখন কল বাটনে যাবেন, মানে এখানে আমি ধর বললাম যে সাপোর্ট, জাস্ট এখানে আপনি লেখেন SUWPO আর্টিস্ট সাপোর্ট। এখন সৌদি আরবের কিছু রুলস আছে, ওদের নির্দিষ্ট টাইম অনুযায়ী অন্য টাইমে যদি আপনি কল দেন তাহলে হবে না, ওদের অফিসিয়াল কিছু টাইমিং আছে, অন্যান্য কান্ট্রিতে নো প্রবলেম, সৌদিতে একটু একটু ডিফারেন্ট। তো আমি বললাম কি বাংলাদেশের, ধরেন আমার কাছে আছে ইউকে নাম্বার বা বাংলাদেশের নাম্বার আসে, এই যে দেখুন বাংলাদেশের নাম্বার দিলে অনেক সময় নেয়, অনেক সময় নেয় না। তো আমি এখানে হচ্ছে আমার নাম্বারটা দিচ্ছি, এখানে কল মি নাও দিবেন। দেওয়ার পরে এইখানে বলছে যে আপনাদের এরকম ফাজাল আসবে। সো এখানে হচ্ছে আপনাদের যে এখানে বলছে হেডস, আমি এখানে হেডসে ক্লিক করবো, অ্যান্ড হেডসে ক্লিক করার পর হচ্ছে আমি কনফার্ম, এটা হেডস, ঠিক আছে, কনফার্মে ক্লিক করবো, ক্লিক, ঠিক আছে। সো আমার নাম্বারে কল আসতেছে, জাস্ট একটু ওয়েট করি। সো এই যে আমাকে বলতেছে যে আমার নাম্বারে কল দেবে। এখন দেখুন, আমি আপনাদেরকে দেখাতে চাই যে ওদের নির্দিষ্ট এখনো সৌদি আরবের ডে 9টা বাজে 6টা। সো স্টিল আই ডিড নট রিসিভ এনি কল। এই যে দেখুন রিকোয়েস্ট টু অ্যানাদার কল, এটা অনেক সময় হয়, আমার নাম্বার এখনো কল আসেনি, ঠিক আছে। সো এখন আমার নাম্বারে কল আসে নাই, এইভাবে হচ্ছে আপনাদের কলে ওদের সাথে কথা বলবেন। অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই সেলস সাপোর্টে কিভাবে কথা বলবো। দ্যাট ইজ, অনেক অ্যাকাউন্টে আছে আপনি সেলস সাপোর্টে কল দেওয়ার কোনো ওয়েই নাই, দেয়ার ইজ নো ওয়ে। তখন হচ্ছে আপনি মোবাইল অ্যাপস এর মাধ্যমে লগ ইন করবেন, মোবাইল অ্যাপস এর মাধ্যমে যখন লগ ইন করবেন, ঠিক তখনই হচ্ছে আপনি ওইখানে কল দেওয়ার সিস্টেম পাবেন, অ্যাপস এর মধ্যে পাবেন, সেলার যে অ্যাপসটা আছে ওটার মধ্যে লগ ইন করলে আপনি কল দেওয়ার সিস্টেম ওইখানে অ্যাভেলেবেল থাকে। আবার কিছু কিছু অ্যাকাউন্টের একদম থাকেই না, একদম থাকে না, ওইখানে শুধু কন্ট্যাক্ট আসের মধ্যে সাপোর্ট মেল অপশন থাকে, ঠিক আছে, ওইখানে এরকম। এটা হচ্ছে ডিপেন্ড করছে অ্যাকাউন্টের উপর। ওকে, সো এখন আমরা পারফরমেন্সে যাব। সো আমাদের অ্যাকাউন্টটা জুনের ডিঅ্যাক্টিভ হয়েছে। সো এইখানে দেখুন আমার অ্যাকাউন্ট, আমরা এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ, সো এখানে আমরা ক্লিক করলাম, নোটিফিকেশন 1 ওপেন করব। সো এখন বলছে হ্যালো অপূর্ব হুসাইন লোসিপার শপিং, ঠিক আছে, এই নামগুলো খেয়াল রাখবেন। ওই যে বলছিলাম যে এই অ্যাকাউন্টটা এখন আর অ্যাক্টিভ করা যাবে না, আই মিন টাকাটা ফান্ডস রিলিজ করা যাবে না। সো সেটার জন্য হচ্ছে ইউর অ্যামাজন সেলার অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড, বিজনেস লিস্টিং মানে সেকশন 3 অনুযায়ী করছে, এতটুকু অনুযায়ী হচ্ছে। এবং সেটা মূল যে কারণটা সেটা হচ্ছে ইনঅথেন্টিক কমপ্লেন, মানে কোনো কাস্টমার আপনার প্রোডাক্টটা বাই করছে, উনি যে প্রোডাক্টগুলো সেল করতো সেগুলো বাই করছে, এবং কোনো কাস্টমার বলছে ইনঅথেন্টিক, এখন উনি এটা করছে হোলসেল। এই হোলসেলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার যারা কম্পিটিটর আছে ওরা কি করে আপনার কাছ থেকে প্রোডাক্ট, মানে আপনার এজ এ ক্লায়েন্ট হিসেবে আপনার থেকে প্রোডাক্টটা কিনে। এখন ধরেন আমি একটা সেলার, সো আমি জাস্ট এটা বুঝাচ্ছি আমি এখানে কিভাবে কিনে, সেই জিনিসটা আপনিও একজনকে মারতে পারবেন।
আমরা এইভাবে কাজগুলো করি। ধরেন একজন সেলারকে আমরা এইভাবে মেরে ফেলি, পসিবল, 100% পসিবল। ধরুন আমি হচ্ছে এই কস্ট্রাক্সের এই প্রোডাক্টটা সেল করবো, এক্সাম্পল, ঠিক আছে? তো এখানে কজন সেলার আছে? 5 জন সেলার। ফাইন, এই 5 জন সেলারের ডাটাটাকে আমি নিব। এটা নিয়ে আসলে দেখানো উচিত না, যেহেতু হেলথ সেশনে কাজ করতে হয়, সো মাঝে মাঝে একটু একটু আপনাদের সাথে শেয়ার না করলে হয় নাকি। সো ধরুন আমার এই লিস্টিংটা আমি মিটু করছি, এখন আমি পুরান সেলার, আমি পুরান সেলার, উনি হচ্ছে নিউ, মানে আমি হচ্ছে পুরান সেলার, আমি বিক্রি করতেছি 18.60 এবং উনি এসে বিক্রি করতেছে কত? 18.60 বা 17.60। কি ব্যাপার, আমি এতদিন এই লিস্টিং আছে, তুমি আমার লিস্টিং এসে কাহিনী করতেছো, হুট করে উনি এসে দাম কমিয়ে দিল। এখন আমি দেখলাম যে ওনারটা আগে, কারণ উনি বাই বক্স পাবে, কথার কথা। আমি কি করবো, ওনারাকে এইখানে ঢুকবো, যে ওনার প্রোফাইল এখানে ক্লিক করবো। সো আমি ওনার থেকে বাই করার জন্য ওনার আরো প্রোফাইলে যাওয়ার পরে এই প্রোডাক্টটা নিয়ে কিনবো না। এই প্রোডাক্টটা নিয়ে কিনলে কি হবে, আমার উপর বাল আসতে পারে, সবার উপর যাবে। আমি কি করব, এই যে ভদ্রলোকে ওনার দেখুন 47টা রেটিং আছে, ঠিক আছে, পুরো 98, একটা শুধু 4, বাকি সব খুব ভালো। উনি বিজনেস করতেছে হচ্ছে কোরিয়া থেকে, উনার বিজনেস অ্যাড্রেসটা হচ্ছে মূলত কোরিয়ার উনি সেলার। আমরা যদি ওনার অন্যান্য লিস্টিং গুলো দেখতে যাই, তাহলে হচ্ছে এই যে ভিজিট দা, এই যে ডিজে মাল স্টপ অন, ওইখানে ক্লিক করব। তো উনি যতগুলো প্রোডাক্ট সেল করে, আমরা এইভাবে একটা সেলারকে ট্র্যাকিং করে ওনার প্রোডাক্ট গুলো ফাইন্ড আউট করে হচ্ছে কাজ করে। উনি এই যে কোস্ট্যাক্স এর প্রোডাক্ট গুলো সেল করে, এই যে উনি হচ্ছে কোস্ট্যাক্স এর যতগুলো প্রোডাক্ট আছে ওনার সেল করে, তার মানে উনি অথরাইজ এবং ভেরিফাইড সেলার। আমি কি করবো, এখন কনস্ট্রাকশন যেই প্রোডাক্ট আমার এই যে এখান থেকে করছি, ধরেন এটা, আমি কি করবো, উনি অন্য যেগুলো সেল করে, উনি শুধু এটা না, ধরেন আমি এখানে আলোচনা দিয়ে দেখাই, তাহলে হচ্ছে আপনাদেরকে বুঝাতে আমার ইজি হবে। সো ধরুন আমি এই ওনারটাকে ধরবো, আই থিঙ্ক উনি হচ্ছে কোরিয়ান সেলার, আমার যতটুকু ধারণা। Yes, উনি ইউএস এর, ওকে ফাইন। ওনার হচ্ছে 176টা। তো ধরেন এখন উনি এই প্রোডাক্টটা সেল করতেছে, একজন সেলারের ট্র্যাকিং করার জন্য এই যে সেলার আইডি হচ্ছে এটা, ঠিক আছে, দিস ইজ দ্য সেলার আইডি, সরি এটা হচ্ছে সেলার আইডি, এটা হচ্ছে সেলার আইডি। এটা হচ্ছে আমরা যখন হোলসেলের ক্ষেত্রে কিপাতে আমরা এটাকে ইউজ করি ট্র্যাকিং করার জন্য, কোনো একজন সেলারকে আমরা ট্র্যাকিং করার জন্য এখানে ইউজ করি। তো আমি ধরেন এখন এই প্রোডাক্টটা কিনবো, আমি এই প্রোডাক্টটাকে ওপেন করবো, এবং ওনার নাম কি, এই যে এই ভদ্রলোকের নামটা যেন কি, ওনার নামটা হচ্ছে এটা, ওনার নামটা হচ্ছে এই যে ওনার নাম হচ্ছে নিসু, NAISSU। সো আমি এখানে যাব এবং ওই সেলারকে সিলেক্ট করবো। ধরেন যে নিসু যিনি সেল করতেছে, এখানে দেখেন কয়জন সেলার আছে, 9 জন সেলার আছে, রাইট? এই 9 জন সেলারকে আমি ক্লিক করবো। এভাবে কিন্তু আমরা প্রোডাক্ট হান্টিং করতে পারি। হোলসেলের জন্য আপনারা বলেন না আমি প্রোডাক্ট খুঁজে পাই না, প্রোডাক্ট খুঁজে পাই না, আরে ভাই ওরা কি সেল করতেছে, এভাবে তো ট্র্যাকিং করে, ঠিক আছে? সো আমরা এখন দেখবো নিসু নিসু। সো উপরে যাই, নিসুকে পেতে পারি। এটা আপনার নাম যেন কি ছিল, ডিএম, না ওনার না, এই যে নিসু, এই নিসুর যে প্রোডাক্টটা ওনার নাম চলে আসবে, আই থিঙ্ক দিস ওয়ান, এই যে দেখেন নিসু আছে। এখন এখান থেকে আমি বাই করে বলবো যে উনি এটা 2 নম্বর প্রোডাক্ট বিক্রি করে, ওনার সেল ডাউন, ওনার অ্যাকাউন্ট ডিএক্টিভ, একটা হচ্ছে না আরো 2টা অর্ডার করবো, এরকম ধরে ধরে যদি 2-3টা অর্ডার করি, অটোমেটিকলি ওই সেলার মরে যাবে। এভাবে হাজার হাজার সেলার মারাটা পসিবল, এরকম ইতিহাস বহু হয়ে গেছে। এবার বুঝে নেন কি ইতিহাস হয়েছে। এটা হচ্ছে মানে একজন সেলারকে মেরে ফেলার সিস্টেম, কিন্তু প্রাইভেট লেভেলে মারার সিস্টেম নেই ভাই, তুমি তো মিটুই করার সুযোগ নেই, তুমি মারবা কি? আর প্রাইভেট লেভেলে তুমি যখন এটাকে বলবো যে অনঅথেন্টিক, ওনার কাছে সমস্ত লিগ্যাল ডকুমেন্ট আছে, অ্যামাজন আগেই থেকে এইগুলো করে রাখছে, ওকে। তো এইটা হচ্ছে ওনার যে প্রবলেমটা, সেটা তো ইনঅথেন্টিক বিষয়টা আপনারা বুঝছেন। এখন বলতেছে যে ইনঅথেন্টিক কেন আসে, এটা আপনারা এখন ক্লিয়ার হয়েছেন, এবং কি কি প্রবলেম হওয়ার কারণে এই প্রবলেমগুলো আসে সেটা আপনি বুঝছেন। এখন বলতেছে যে অ্যামাজন বলতেছে টু রিঅ্যাক্টিভ ইউর সেলার অ্যাকাউন্ট প্লিজ সেন্ড আস, আমাদেরকে এই ডকুমেন্টগুলো পাঠাও। এই যে কিছু অ্যাসিন দিয়ে দিছে, অ্যাসিন যে অ্যাসিন এর গুলো। এখন অ্যাসিন বলতে কি, প্রত্যেকটা প্রোডাক্টের একটা অ্যামাজনের রুলস অনুযায়ী, সিস্টেম অনুযায়ী একটা নাম্বার থাকে, amazon.com/dp, এই যে দেখুন ডিপি প্লাস হচ্ছে এই যে নাম্বারটা, এটা দিয়ে হচ্ছে অ্যামাজনের অ্যাসিন নাম্বার, এটা হচ্ছে অ্যামাজন একটা প্রোডাক্টকে ফাইন্ড আউট করার জন্য নির্দিষ্ট একটা নাম্বার থাকে, যেমন ইউপিসি কোড থাকে, তেমন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য অ্যামাজনের অ্যালগরিদম অনুযায়ী একটা নাম্বার থাকে। তো বলতেছে যে এই যে পাঠানোর জন্য বলছে ডকুমেন্ট মাস্ট বি
আপনার সেলস ভলিউম, অর্থাৎ সেলস ভলিউম কি সেটা আমি একটু পরে বলতেছি, 365 দিন হতে হবে। এবং বলছে যে বিজনেস ডিটেলস, ওনার যে বিজনেস ডিটেলস আছে সেটা থাকতে হবে, ওনার সাপ্লায়ারের বিজনেস ডিটেলস থাকতে হবে, অর্থাৎ ওনার বিজনেস ডিটেলস প্লাস ওনার সাপ্লায়ার বিজনেস, ইনক্লুডিং নেম, ফোন নাম্বার, বিজনেস অ্যাড্রেস এন্ড ওয়েবসাইট, মানে সাপ্লায়ারের নাম, নক্ষত্র সব লাগবে। আমরা সম্ভবত ওনার সাথে কন্ট্যাক্ট করতেও পারি ভেরিফাই করার জন্য, এই ধরনের ডকুমেন্টগুলো আমরা ভেরিফাই করার জন্য ডকুমেন্ট, এন্ড আমরা অবশ্যই মেনটেনেন্স করবো আপনার প্রাইভেসি এবং সেলার যে ইনফরমেশনগুলো আছে। আপনি চাইলে আপনার প্রোডাক্টের যে প্রাইসটা আছে সেটাকে আপনি রিমুভ করে দিতে পারেন, হাইড করে দিতে পারেন, দ্যাটস ইট। ইউ ক্যান অনলি সেন্ড, আপনি শুধু আমাদের পাঠাতে পারেন কি পিডিএফ, জেপিজি, পিএনজি, এই জিপ ফাইল পাঠান না, এখন আর জিপ ফাইল নেয় না, সাপোর্ট করে না, বাট এটা আপডেট ভার্সন। দিস ডকুমেন্ট মাস্ট বি অথেন্টিক অ্যান্ড মানে অন্য রিলেটেড না হয়ে এই রিলেটেড হতে হবে, অর্থাৎ তারা যে চাইছে ওগুলো। তারপর বলছে যে হাউ ডু সাবমিট দ্য রিকোয়ারমেন্ট ইনফরমেশন, তুমি কিভাবে সাবমিট করবে? বলছে অ্যাকাউন্ট হেলথে যাও, ওই যে আপনাদেরকে প্রথম যেভাবে দেখেছিলাম ফেসিয়াল সেন্টার, এবং এটার নাম্বার দিয়ে দিচ্ছে ড্যাশবোর্ড। তারপর কি বলছে যে হোয়াট হ্যাপেন ইফ ডু নট সাবমিট দ্য রিকোয়ারমেন্ট ইনফরমেশন, তোমার যে আমাদের রিকোয়ারমেন্ট গুলো করছি, তুমি যদি ওই রিকোয়ারমেন্ট গুলো আমাদেরকে সাবমিট না করো, তাহলে হচ্ছে তোমার অ্যাকাউন্টে কি প্রবলেম হবে সেটা বলছে। কি প্রবলেম বলছে? ইফ ইউ ডু নট প্রোভাইড দ্য ভ্যালিড আপিল, বলছে যে আপিলও দিতে হবে, শুধু ইনফরমেশন দিলে হবে না, আপনাকে ভ্যালিড অ্যাপিলও দিতে হবে। সো আপিল দিবেন, দেন হচ্ছে ইনঅথেন্টিক সবকিছু দিবেন, দেওয়ার পর হচ্ছে করবেন। সো এখন বলতেছে যে ওনার এই একটা এসিন, দুইটা এসিন, তিনটা এসিন, চারটা এসিন, পাঁচটা এসিন। এখন এই পাঁচটা এসিনের ইনফরমেশন দিতে হবে। কোন ইনফরমেশন? এবার একটু আসি। এখন এই যে অথেন্টিক সাপ্লায়ার হাউ টু ফাইন্ড আউট, সেটা বাইর করার জন্য চলে যাবেন হচ্ছে, আমার একটা ভিডিও আছে হাউ টু ফাইন্ড আউট অথেন্টিক সাপ্লায়ার, আপনি চলে যাবেন ইউটিউবে, দেন হচ্ছে আমার একটা ভিডিও আছে, সো আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। সো দিস ইজ ইউর ইউটিউব ভিডিও, এবং এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, সেখানে হাউ টু ফাইন্ড আউট অথেন্টিক সাপ্লায়ার, দ্য ফার্স্ট ওয়ান। অ্যান্ড দ্য সেকেন্ডলি হচ্ছে আপনি হোলসেল বিজনেস করতে গেলে আপনার কি কি ডকুমেন্টেশনের রিকোয়ারমেন্ট, ওগুলো নিয়ে আমি কথা বলছি। ওভারঅল আমি প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলছি। সো আপনি যদি এই ভিডিওগুলো দেখেন, এটা হচ্ছে ডকুমেন্ট, বিজনেস যদি করেন হোলসেল কিংবা প্রাইভেট লেভেল, কি কি ডকুমেন্ট লাগবে সেটা একটা আপনাকে আইডিয়া দিয়ে দিয়েছি। এবং এইখানে এই প্রোডাক্টটা দেখলে আপনি যে হাউ টু ফাইন্ড আউট ভেরিফাইড সাপ্লায়ার ডিস্ট্রিবিউটর, আমি এগুলো লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এবং আপনি কিভাবে হচ্ছে প্রোডাক্ট হান্টিং করবেন এক্সটেনশনের মাধ্যমে ফ্রিতে, সেটা নিয়ে আমি ভিডিও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, এটা আপনাদের অনেক উপকারে আসবে। তো আসলে এবার মেইন টপিকে। সো বলছে যে যেই অ্যাসিন আছে সেইটার হচ্ছে ইনফরমেশন গুলো আপনাকে দেওয়ার জন্য। তো আমরা কি ইনফরমেশন চাইছে সেটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে হচ্ছে আমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, আমরা যখন অ্যামাজনে বিজনেস করি, স্টার্টিং এ হচ্ছে আমাদের জানা উচিত হচ্ছে কি কি কারণে আমাদের অ্যাকাউন্ট ডিএক্টিভ হয়। তাহলে সেই বিষয়গুলোকে যদি আমরা অ্যাভয়েড করে চলি, তাহলে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট কখনো ডিএক্টিভ হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যামাজনের একটা রুলস আছে, আপনাকে আপনার প্রত্যেকটা ডকুমেন্ট সেভ করে রাখতে হবে। ওই যে ধরেন আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন, ওই দিন নাই, অ্যামাজনের সিস্টেম পুরাই ভিন্ন। ধরুন কিভাবে সেভ করবেন, কারণ অ্যামাজনে আমার কাছে একটা মেল পাঠাইছে কথার কথা, এখন এইটাকে আমাকে সেভ করে রাখতে হবে এইভাবে, ধরেন আমার সাপ্লায়ারের মাধ্যমে, আমার ইমেলের মাধ্যমে কনভার্সন করতে হবে, সেটা প্রুফ রাখতে হবে। তো এখানে দেখুন এইরকম আপনি সেভ এস পিডিএফ দিয়ে হচ্ছে দেন মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ, বা আপনি কিভাবে রাখলে আপনার জন্য বেটার হবে, এভাবে রেখে আপনার ড্রাইভের মধ্যে এভাবে যেন কাটসার করা যায়। তো যখন করবেন দেন হচ্ছে এটা হচ্ছে সফট কপি, এইটাকে বলে সফট কপি, মানে যে ইমেলের মাধ্যমে করছেন সেটা আপনি যেন প্রুফ দিতে পারেন যে এই ইমেলটা আমার হতে পারে, সেটা আপনার বিজনেস ইমেল কিংবা আপনার পার্সোনাল জিমেল অ্যাড্রেস, হোয়াট এভার। তো এইভাবে হচ্ছে আপনি গুগল ড্রাইভ, কারণ এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করছি, সে কিভাবে আপনার ডকুমেন্টগুলো সেভ রাখতে হয়, ডকুমেন্টের ভিডিওটা দেখলে আপনি সেখানে পেয়ে যাবেন। ওকে ফাইন। এবার বলতেছে যে আপনার কি কি লাগবে। সো বলতেছে যে এই যে এখানে বলছে দোজ মাস্ট বি রিফ্লেক্ট 365 দিনের, এই যে সে তার একটা অ্যাসিন আমি আগে দেখাই। সো তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন, এই অ্যাসিনটাকে আমরা কপি করলাম, কপি করে হচ্ছে ওনার এখান থেকে আমরা হচ্ছে ওনার ওয়ার্ডারে যাবো, ম্যানেজ ওয়ার্ডার, নিউ ট্যাব ওপেন করব। ওপেন করার পরে ওনার ওয়ার্ডার নাই,
এখন কি পুরো খালি, রাইট? সো অর্ডার নাম্বার বাদে আমরা দিব হচ্ছে বাই অ্যাসিড, দেন হচ্ছে ইজি শিপিং এর জায়গায় হচ্ছে এখানে দিব হচ্ছে ভিউ FBA অর্ডার, বিকজ উনি ফাফিলমেন্ট বাই অ্যামাজন করছে অ্যামাজন ওয়্যার হাউসে। ভিউ দ্য অর্ডারের জায়গায় অ্যাসিন দিব, তাহলে হচ্ছে আমরা ওনার অর্ডার নাম্বার গুলো পাবো। সো এখানে পাইলাম অর্ডার নাম্বারটা, সো এখানে সরি অ্যাসিন নাম্বারটা দিচ্ছি লাস্ট 7 দিনে, এখানে কোনো কিছু আসতেছে না। আমরা করবো কি 365 দিন দিব, দেখবো যে আসতেছে না। তাহলে যদি না আসে যেমন কাস্টমসে যাব, দেন ওনার এই যে ডেটটাকে আমরা সিলেক্ট করবো, তাহলে হচ্ছে আমরা করবো কি 2021-এ চলে যাব, বা এরকম আরো পিছিয়ে চলে যাব। দেখুন কিভাবে বের করতে হয়। আপনি যদি ডাটা না বের করতে পারেন এক্স্যাক্টলি ইনকোয়ারি, অ্যামাজন কিন্তু প্রত্যেকটা বিষয়ে একদম হিসাব নিকাশ করে রাখে, অ্যামাজন খুবই ডেঞ্জার। সো ধরেন আমি হচ্ছে ধরেন জুলাইয়ের 1 তারিখ, জুলাই 2021 থেকে আনটিল আজকে থেকে, এবার দেখেন সব ডাটা চলে আসবে, আসছে। আমি এখানে পার ডাটাতে হচ্ছে 100টা করবো, এখন দেখুন ওনার 39টা, তার মানে হচ্ছে ইনি এই অ্যাসিনের জন্য 39টা অর্ডার নিছে। মানে কিউবের প্রোডাক্টটা উনি সেল করছে 12 প্যাক, উনি সেল করছে হচ্ছে কত, এই যে 60 মানে 61 রিয়াল করে উনি সেল করছে, ঠিক আছে। টোটাল এখানে দেখা আছে যে 60 121 করে কোনটা সেল করছে, কোনটা 121 করে সেল করছে, কোনটা 61 করে সেল করছে, হোয়াট এভার, দিস ইজ তার ব্যক্তিগত বিষয়, পার্সোনাল ম্যাটার, আই ডোন্ট কেয়ার। ওকে, সো এইভাবে একটা, তাহলে এখানে পেলাম আমরা কতটা পাইলাম, এই যে 39টা। তো উনি বলছে কি কত 365 দিন, তার মানে কি উনি ফার্স্ট অর্ডার পাইছে কবে? আচ্ছা, এখন ফার্স্ট অর্ডার কিভাবে পাইছে সেটা কিভাবে বের করবেন, সেটার জন্য হচ্ছে আপনাকে বের করতে হবে এইভাবে, যে দেখুন 29/3/2024, ঠিক আছে, তার মানে হচ্ছে মার্চের 29 তারিখ 2024-এ, আর এটা হচ্ছে 29/3 হচ্ছে 31, তার মানে হচ্ছে কি একটু নিচে যদি যাই 7/4, তার মানে হচ্ছে কি যেইটা শেষে মানে ফার্স্ট আসছে ওটা আগে আসছে। তো এখান থেকে হচ্ছে আমরা ডাটা স্ক্রাইব করতে পারি। এখন ডাটা স্ক্রাইব কি, ওইটা নিয়ে যদি কথা বলতে যাই তাহলে হচ্ছে অনেক প্রবলেম, অনেক সময়ের প্রয়োজন আছে, তো এইখানে আর আমি দেখাইলাম না। এবার সেম জিনিসটা এখানে ধরেন 39টা, এই যে 39টা যে আমি কিনছি, মানে আমি সেল করছি 39টা, এখন আমাকে একটা ইনভয়েস দেখাই দেবো যে এই অ্যাসিনের আমি 39টা প্রোডাক্ট কিনছি, বা 40টা প্রোডাক্ট কিনছি, বা 50টা প্রোডাক্ট কিনছি, সেইটা আমাকে দেখাই দেবো। এইটা হচ্ছে 365 দিনের কি বলছে যে ভলিউম, রিফ্লেক্টিভ ভলিউম, মানে হচ্ছে কোয়ান্টিটি, ঠিক আছে। কই জানি কথাগুলো বলছে, এই যে কপিস ইনভয়েস ফ্রম দ্য সাপ্লায়ার ইস্যু লাস্ট 365 দিন। এখন কোন ইনভয়েস কোন ডেটটা এটার মধ্যে হতে হবে, এবার সেটাও ক্লিয়ার করি। এই যে ফার্স্টের যে ডেটটা আছে 29/3/2024 আগের ডেট, এবং সেটা 1 বছরের মেয়াদ হতে হবে। তার মানে হচ্ছে কি 2023-এর এই মার্চ এপ্রিল থেকে মার্চের 24, এই 1 বছরের ইনভয়েসের ডেট হইতে হবে, এর মধ্যে ডেট হইতে হবে, নাহলে হবে না। একইভাবে আপনাকে প্রত্যেকটা এই এরকম অ্যাসিনের ইনফরমেশন, এখন অ্যামাজনকে আপনাকে কিভাবে সাবমিট করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এই যে 5টা অ্যাসিন একটা এক্সেল শিট বানাতে হবে। এক্সেল শিট বানানোর পরে কোন অ্যাসিন কতটা অর্ডার করছেন, সেটার ইনভয়েস নাম্বার কত, সেটার ইনভয়েস ইস্যু ডেট কবে, টোটাল অ্যামাউন্ট কত, সেইটা এগুলো দিবেন। দিবার পরে আপনি যে সাপ্লায়ার থেকে কিনছেন সেটা যে অথেন্টিক, সেটা কিভাবে আপনি অথেন্টিক করছেন, হাউ টু ভেরিফাই দ্য অথেন্টিক সাপ্লায়ার, এইটা নিয়ে আমি অলরেডি ভিডিও পাবলিশ করছি। ওকে, সো হাউ টু ফাইন্ড ভেরিফাইড সাপ্লায়ার ডিস্ট্রিবিউটর ফর অ্যামাজন হোলসেল ইন 2025। সো এইটা আপনি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে এসে আপনি এগুলো দিবেন। সেকেন্ডলি আপনাকে এইটাও দেখে যেতে হবে কিসের মাধ্যমে পেমেন্ট করছেন, মানে হচ্ছে আপনি যদি কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে কার্ড, আপনি যদি ব্যাংক ট্রান্সফার করেন ব্যাংক ট্রান্সফার। ক্যাশ অন ডেলিভারি অ্যামাজন মানে না, অ্যামাজন বলে উই ডু নট অ্যাকসেপ্ট। তো এটার জন্য একটা আলাদা প্রযুক্তি ব্যবহার করি, সেটা হচ্ছে বলবো না, সেটা প্রাইভেসি থাকুক। সবকিছু যদি ওপেন করি তাহলে সমস্যা, এগুলো আবার অন্য আরেকজনের বিক্রি করে এই ইনফরমেশন গুলো নিয়ে। তো এটা হচ্ছে মূল যে বিষয়। এখন এই সমস্ত বিষয়গুলোকে প্রথমে হচ্ছে একটা টেবিলে সাজাতে হবে, সাজানোর পরে হচ্ছে একটা এক্সেল ফাইল তৈরি করে ওয়ার্ড বানিয়ে দেন হচ্ছে ওইটার মধ্যে আপনাকে টোটাল ইনক্লুডিং
বিষয়গুলো দিতে হবে। ওকে, সো এইখানে হচ্ছে ফার্স্টটা এসিন এর ঘটনা। সো এখানে দেখেন যে প্রথমে হচ্ছে ওনার স্টোরের নাম লিখছি, 5 এসিন প্রবলেম লিখছি, হুইচ টাইপ অফ অ্যাকাউন্ট হ্যাজ অথেন্টিক ইস্যু, সবকিছু লিখছি এবং দেখেন যে এই হচ্ছে ওনার যে প্রোডাক্ট গুলো সেল করছে, কোন এসিন, শিপমেন্ট আইডি থেকে শুরু করে এভরি সিঙ্গেল ডিটেলস আমরা লিখছি। ঠিক আছে, দেন এখানে প্ল্যান অফ অ্যাকশন কি, রুট কেস কি, কোন অ্যাসিন কি অবস্থা, কি আসায় বিষয়, কোথা থেকে সাপ্লায়ার করছে এবং ওনার সেই সাপ্লায়ারের নাম। হ্যাঁ, এই সাপ্লায়ার দিয়ে পরে ভেরিফাই হয়নি, মানে মানে যখন এই আপিলটা সাবমিট করছি এই সাপ্লায়ারের কারণে ওনার আপিলটা সাবমিট মানে অ্যামাজন অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু অন্য ওয়েতে করছে সেটা আমি বলতেছি। দেন এইখানে প্রত্যেকটা বিষয় আমি অ্যামাজনের পলিসি নিয়ে কথা বলছি, এখানে ইনভয়েস নিয়ে কথা বলছি। এই ইনভয়েসটা যারা সৌদি আরবে আছেন বা দুবাইতে বিশেষ করে তারা এটাকে খুব ভালো করে জানেন, পোলাপান এটা যা নকল করছে আর তো বলার বাইরে। সো এই যে দেখেন অভাব নাই, কোথায় কি কি সমস্যা, আমি পলিসি গুলো নিয়ে কথা বলছি, এখানে সব কিছু আছে, এই যে এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং এই যে ওনার ফিউচার প্ল্যান ছিল হচ্ছে এটা নিয়ে কাজ করছে। হ্যাঁ, সো এরকম হয় আপিল লেটার। সো আপনি আপিল লেটার লেখার পরে যে অ্যামাজন এক্স্যাক্টলি অ্যাকসেপ্ট করবে সেটা এমন না, আপনাকে প্রপার লিগেল ওয়েতে দেখাতে হবে। এখন ধরেন আপনার কাছে এই লিগ্যাল ডকুমেন্ট গুলো নেই, অ্যামাজন যা যা চায় ম্যানুফ্যাকচার মধ্যে বা ভেরিফাইড সাপ্লায়ারের ক্ষেত্রে আপনার কাছে সেই ডকুমেন্ট গুলো নাই উদাহরণস্বরূপ, সেক্ষেত্রে আপনি করবেন নাকি? সেই ক্ষেত্রে যদি এরকম হয়, প্রথমত হচ্ছে আপনি অ্যামাজনের কাছে সিলিন্ডার করবেন, 90 দিন অপেক্ষা করবেন, ফান্ডস রিলিজের জন্য অ্যাপ্লাই করবেন। যদি আপনার এই প্রবলেম গুলো না থাকে, কি প্রবলেম একদম ভিডিও শেষে কথাগুলো বলবো। তো আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য প্রথমত হচ্ছে আপিল লেটার লিখে রাখতে পারেন, একটা ওয়ে। আর সেকেন্ডলি হচ্ছে যে আপনি যদি অ্যামাজনকে বলেন যে আপনার ফিউচার প্ল্যান কি, যদি সমস্ত লিগেল ডকুমেন্ট গুলো দেখাতে পারেন, যেমন ট্রেডমার্ক করবেন, আপনি ধরেন এই অ্যাকাউন্টটাকে এখন প্ল্যানিং হচ্ছে যে অ্যাকাউন্টটাকে প্রাইভেট লেভেলে শিফট করবে। ঠিক আছে, তো প্রথম হচ্ছে প্রাইভেট লেভেল করার জন্য হচ্ছে উনি ট্রেডমার্ক করবে, করে হচ্ছে প্রোডাক্ট প্রোডাকশন করবে, দেন ওনার যে ম্যানুফ্যাকচার হবে তার সাথে ওনার একটা কন্ট্যাক্ট হবে এবং সেই ম্যানুফ্যাকচারের লিগ্যাল ডকুমেন্টেশন গুলো দেখানো হবে এবং সেগুলো অথেন্টিক কিনা সেটা নিয়ে কথা হবে। ওনার সমস্ত লিগ্যাল অথেন্টিক কমপ্লেন সার্টিফিকেট নিয়ে আমি আবার একটা ভিডিও তৈরি করছিলাম, যেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে, এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন, যেটা হচ্ছে এইটা, এই ভিডিওটা আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করছি। এটার টাইটেলটা হচ্ছে অথেন্টিক অ্যামাজন প্রোডাক্ট রেস্ট্রিকশন সলিউশন। অর্থাৎ আপনি যদি প্রাইভেট লেভেল করেন কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে আমি একটা ভিডিও প্রুফ দেখাইছি এবং এটা আপনারা দেখতে পারেন। ঠিক আছে, আর কোনো কথা নেই। সো এই সমস্ত লিগ্যাল ডকুমেন্ট গুলো দেখিয়ে হচ্ছে অ্যামাজনকে যদি আপনি সাবমিট করতে পারেন, অ্যামাজন উইল বি অ্যাকসেপ্ট, দে উইল ভেরিফাইড। এখানে আরো রিকোয়ারমেন্ট গুলো আছে প্রাইভেট লেভেলের ক্ষেত্রে যে আপনি দেখান। আর যদি আপনি হোলসেল দেখেন তাহলে আপনাকে দেখাতে হবে যে সেই সাপ্লায়ারকে কিভাবে আপনি অথেন্টিক ভেরিফাইড করছেন, কোন ওয়েতে করছেন এবং আপনার পুরোনো লিস্টিং গুলোকে ডিলিট করে সমস্ত বিষয়গুলো যত রিফান্ড আছে কাস্টমারদেরকে সমস্ত রিফান্ড করে আপনি কাজ করবেন। এইটা হচ্ছে অন্য পলিসি, মানে অ্যামাজনের ফার্স্ট স্টেপ। মানে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে অথেন্টিক ডকুমেন্টেশন দেখাতে হবে। অথেন্টিক ডকুমেন্টেশন যদি না দেখাতে পারেন তাহলে হচ্ছে আপনি অ্যামাজনকে সিলিন্ডার করে আপনি প্রাইভেট লেভেল করবেন, কিংবা ফিউচার প্ল্যান কি সেটা যদি অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারেন তাহলে হচ্ছে অ্যামাজন অ্যাকসেপ্ট করবে সবকিছুতে, দেন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। দ্বিতীয় তো গেল, তৃতীয় হচ্ছে ফান্ডস রিলিজ। এখন এই ফান্ডস রিলিজ ভিডিও শেষ পর্যায়ে প্রথমে আমি ভিডিও দেখাইছি যে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ এবং কি কি কারণে সেটা আপনাদেরকে এক্সপ্লেন করলাম। দেন হচ্ছে ডকুমেন্টেশনের ব্যাপার স্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এবং কিভাবে করতে পারেন সেটার একটা হিন্টস দিলাম আপনাদেরকে। এবং লাস্ট হচ্ছে ফান্ডস আপিল। ফান্ডস আপিলের জন্য আপনার অ্যাকাউন্ট যেদিন ডিঅ্যাক্টিভ হবে তার থেকে 90 দিন পরে আপনি ফান্ডস আপিলের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ফান্ডস আপিলের জন্য আপনার যদি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার আপিল লেটারটা কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমি একটু দেখাতে চাই। সো দ্যাট ইজ দ্য ফান্ডস আপিল। সো ডিয়ার অ্যামাজন পারফরমেন্স টিমস, এবং এখানে হচ্ছে ফান্ডস আপিল। সো আপনি ফান্ডস আপিলের জন্য হচ্ছে এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে একটা আপিল লেটার।
ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট যদি ডিঅ্যাক্টিভ হয় তাহলে এরকম আপিল লেটার লিখতে পারেন। সময়ের ক্ষেত্রে মানে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার রুট কজ, আপনার প্রবলেমগুলো সলিউশন দিয়ে দেন হচ্ছে বের করতে হয়। এখন ভিডিওর প্রথমে আমি একটা কথা বলছি যে উনি হচ্ছে এই ফান্ডস কখনো রিলিজ করতে পারবেন না। কেন? মূলত হচ্ছে আমরা অনেকেই ভুলগুলো করি। আমার মামা, আমার খালা, আমার খালু, আমার ভাই দিয়ে হচ্ছে অ্যামাজন সেলার অ্যাকাউন্টটাকে আমরা ওপেন করাই। ওপেন করিয়ে হচ্ছে যেমন ধরেন আপনি থাকেন সৌদি আরবে অথবা আপনি থাকেন দুবাইতে, আপনার ভাই বা আত্মীয় অন্য কেউ থাকে হচ্ছে অন্য দেশে, তাকে দিয়ে আপনি আপনার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করাইছেন। তিনি বুঝে না শুনে যেখানে হোক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়েছে কোনো না কোনো কারণে। এখন আপনি যখন ফান্ডস রিলিজের জন্য ট্রাই করতেছেন তখন অ্যামাজন ভেরিফিকেশন কল চায়। অর্থাৎ অ্যামাজন বলে যে আপনি কোথায় থাকেন ফার্স্ট অফ অল, তখন আপনাকে বলে যে আমি সৌদি আরবে, কারণ অ্যামাজনের কাছে ডাটা আছে, কারণ আপনার অ্যাকাউন্টটা কোথায় লগ ইন হয়। এই জন্য আপনার উচিত যখনই আপনি এই ধরনের বিজনেস গুলো করবেন, এই জন্য হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ইউজ করবেন। যদি করেন ইন্টারন্যাশনাল ব্যাংক ইউজ করবেন, যেমন পাইনিয়ার করতে পারেন, দেন হচ্ছে এলএলসি ওপেন করে মার্কেট ব্যাংক ওপেন করতে পারেন, রিলে ওপেন করতে পারেন, ইউকে এর জন্য হচ্ছে পাইনিয়ার করতে পারেন, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট ব্যাংক ব্যবহার করতে পারেন। আরো ব্যাংক আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, সেগুলোকে ইউজ করতে পারেন। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আপনি সাইড অ্যাক্সেস নিয়ে কাজ করেন। তাহলে হচ্ছে কি, অ্যামাজনকে যদি ইনকেস কোনো কারণে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়, মেইন অ্যাক্সেস যিনি মালিক তার কাছে থাকবে। আর কখনোই আপনার লোকাল ব্যাংকে কখনো ট্রান্সফার নেবেন না, কারণ আপনি সৌদি আরব আছেন, কখনো আপনার সৌদি আরব ব্যাংকে ট্রান্সফার নেবেন না। এখন কেন নেবেন না এটার কথা বলতেছি। যখন এই অ্যাকাউন্টের জন্য উনি ভেরিফাই করতে বসছে, যখন অ্যামাজনকে বলছে যে ফান্ডস আপিলের জন্য অ্যাপ্লাই করছে, তখন অ্যামাজন বলছে যে আপনি ভেরিফাই কলে আসেন, এবং ভেরিফাই কলে আসার জন্য আপনার অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনার যেই আইডি কার্ড কিংবা পাসপোর্ট, যে ভ্যালিড ভিসা আপনি ব্যবহার করছেন, সেগুলো আপনাকে ফিজিক্যালি দেখাতে হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি যে অ্যামাজন থেকে টাকা উইথড্র করছে সেই টাকাগুলা কোন অ্যাকাউন্টে নিছে সেটার স্টেটমেন্ট লাগবে। এখন ভদ্রলোক থাকে হচ্ছে অন্য দেশে, আর যিনি অ্যাকাউন্টে হ্যান্ডেলিং করতেছে উনি থাকে সৌদি আরবে। উনি কি করছে, ওনার সৌদি আরবের অ্যাকাউন্টে টাকাগুলো নিছে। হ্যাঁ, অ্যামাজন বলতেছে সৌদি আরবের অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখাইতে। উনি তো অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখাইছেন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখাইতে যায় দেখে যে অ্যাকাউন্টের নাম হচ্ছে অন্য আরেকজনের, হচ্ছে না। এই জন্য আপনার উচিত, আমি জানি এটা উনি কিভাবে করছে, উনি আমাকে এটা ভাবে বলছে, হোয়াটএভার, আমি এটা নিয়ে কথা বাড়াই না, এটা আমার অ্যাকাউন্ট না, এবং এটা ওগুলো অন্য আরেকজনের। তো উনি আমাকে বলছে যেভাবে, আমি আর এই বিষয়টা নিয়ে প্রশ্ন করি না যে একজনের নাম একটা, ধরো ওনার নাম হচ্ছে আয়ান, কথার কথা, ওনার আরেকজন অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করতেছে, ওনার নাম হচ্ছে এম কে, আমি শর্ট নামগুলো ইউজ করতেছি, হাইড এন্ড সিক নাম। তো এম কে এর নামটা কিভাবে আসে? কারণ বিকজ আপনি যখন অ্যামাজনে ওনার ব্যাংক অ্যাড্রেসটা ইনপুট করেন অ্যাজ এ ডিপোজিট সেশনে, তখন হচ্ছে ওনার নামটা চলে যায় বা অ্যামাজনের নামটা ইনপুট করতে হয়। তো অ্যামাজন জিজ্ঞেস করছে যে তুমি কিভাবে করছো বা কি আসে বিষয়, উনি সঠিক উত্তর দিতে পারেন নাই, এবং ওনার কাছে সমস্ত লিগ্যাল প্রপার ইনফরমেশন না থাকার কারণে ওনার অ্যাকাউন্টটা অ্যামাজন বলতেছে যে আমরা আপনার এই ফান্ডস রিলিজ করতে পারবো না। তো ঘুরে ফিরে দিন শেষে তিনি আমার কাছে আসছে, এবং উনি আমার সাথে বলতেছে ভাই অ্যাকাউন্ট এইভাবে ভাবে আমরা করতে চাই। আমি বলছি যে ঠিক আছে, নো প্রবলেম, আগে প্রবলেমগুলোটা সলিউশন দেখি, এটা সলিউশনটা কি। সলিউশন গুলো যেটা, এটাই হচ্ছে সলিউশন, এটার কোনো সলিউশন নাই। আর অ্যামাজন ডাইরেক্টলি ওনাকে বলে দিয়েছে এইটার ফান্ডস কখনো রিলিজ করা যাবে না। যেটা ভিডিওর প্রথমে বলছি, ভিডিওর ফান্ডস কেন রিলিজ করা যাবে না, ওই যে উনি আছে এক দেশে, ওনার অ্যাকাউন্ট অ্যাক্সেস আছে অন্য আরেক দেশে, উনি পেমেন্ট নিচ্ছে লোকাল সৌদি মার্কেটে, সৌদি অ্যাকাউন্টে, ওভারঅল সবকিছু মিলিয়ে গোলমিল খেয়ে সব শেষ। এই যে $2000 প্লাস যে অ্যামাউন্ট আছে ওনার পুরোটাই মেলে। এখন ওনাকে হয়তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে অ্যাট এনি কস্ট, আর না হয় এই টাকা ভুলে যেতে হবে, দ্যাট অ্যাকাউন্টটাকে রিলিজ করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। আর যদি এটা অ্যাকাউন্ট আমি অ্যাক্টিভ করি, এবং পুরো বিষয়টাকে নিয়ে হচ্ছে আমি আমার একটা ভিডিও আপলোড করব এইটারই, যদি করতে পারি এই অ্যাকাউন্টটা নিয়ে, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো এই ভুলগুলো আপনারা করবেন না, যে হ্যাঁ আপনি আপনার কাজিন দিয়ে অ্যাকাউন্ট করাবেন, সমস্যা নেই, করান, অ্যামাজন অ্যাকসেপ্ট, নো প্রবলেম। আপনি আপনার কাজিনের মধ্যে একটা কন্ট্যাক্ট পেপার তৈরি করেন, আপনার কাজিনের কাছে মেইন অ্যাক্সেস দেন, আপনি কখনোই মেইন অ্যাক্সেসে যায়েন না। আর আপনি সাইল অ্যাক্সেসে কাজ করেন, সমস্ত অ্যাক্সেস নেন। সাইল অ্যাক্সেসের ভিডিও অলরেডি আমি আপলোড করে রাখছি, পাবলিক করে রাখছি, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই সাইল অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করলে সেম টু সেম, শুধু উনি উইথড্রটা করবে, উনি অ্যাকাউন্টে ঢুকবে, সেলার অ্যাপ দিয়ে উইথড্র দিবে, হয়ে গেছে, ওনার অ্যাকাউন্টে টাকা মানে
যেই পাইনির কিংবা আপনারা যে অ্যাকাউন্ট গুলো ইউজ করেন সেখানে। আপনি যদি সৌদি আরবে বিজনেস করেন কখনো সৌদি আরবের অ্যাকাউন্টে টাকা আনবেন না। আপনি পাইনির ইউজ করেন, আপনি ব্যাংক অফ এমবিকে ইউজ করতে পারবেন না, বিকজ এটা আপনার ছোটখাটো যারা সেলার আছে তারা পারবেন না, যারা বড় বড় সেলার আছে তারা পারবেন। ন্যাশনাল ব্যাংক পারবেন না। আপনারা যেগুলো মার্কারি, রিলে এই দুটো ইউজ করতে পারেন, ওয়াইজ ইউজ করতে পারেন, এগুলো খুব ভালো, এগুলো মোটামুটি চলে। তাহলে অ্যামাজনকে তখন আপনি ওই যে পিডিএফ দেখাই দিলেন, প্রিন্ট করলেন, তাহলে আপনি ফর্ম হয়ে গেলেন। আপনি আজকে দেখেন শুধুমাত্র স্টেটমেন্টের কারণে ওনার এই ফান্ডস রিলিজ হচ্ছে না, এটা ওনার মুখের কথা। আমার কাছে মনে হচ্ছে যে একটু ঘাবলা আছে, অন্য কোথাও কোনো ঘাবলা আছে, আমি এটা বিলিভ করি। কারণ ডাক্তার তো বুঝে রোগীর সমস্যাটা কোথায়। অ্যামাজনে বিজনেস করা বড় কথা না, বিজনেসের মধ্যে টিকে থাকাটা হচ্ছে বড় কথা। সর্বশেষ একটা কথা বলবো, স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। অতএব আগে বিজনেস বুঝবেন, শিখবেন, জানবেন, তারপর ইনভেস্টমেন্ট করবেন। অ্যামাজন রিলেটেড কন্টেন্ট পেতে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমার ফেসবুক পেজ, প্রোফাইল এবং ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে আপনারা জয়েন হতে পারেন, আমাকে সরাসরি কোশ্চেন করতে পারেন। আমার একটা ফেসবুক গ্রুপ রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, এখানে হচ্ছে আমার রেগুলারলি আমি বিভিন্ন কন্টেন্ট গুলো আপলোড করে থাকি, যেটা ছোট ছোট ইনফরমেশন গুলো আমি সেটা পোস্ট আকারে করি। সব বিষয়গুলো হচ্ছে আমি ইউটিউবে আপলোড করতে পারি না। সো এইখানে এসে আপনি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। এটা আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল, আপনি চাইলে আমার সাথে এনি টাইম কন্ট্যাক্ট করতে পারেন। আমার একটা ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে অনলি ফর বাংলাদেশ, আই রিপিট, নো আদার ন্যাশনালিটি, দিস গ্রুপ ফর অনলি বাংলাদেশ ন্যাশনালিটি, নো আদার ন্যাশনালিটি। ওকে, সো গ্রুপ, এই যে অ্যামাজন সেলার সলিউশন এই যে গ্রুপটা আছে, এটা হচ্ছে আমার এই গ্রুপ, এটার অ্যাডমিন আমি নিজে। আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আপনি এখানে এসে পোস্ট করতে পারেন বাংলা ভাষায়, ঠিক আছে? হ্যাঁ, আপনি বাংলাটাই ইংলিশে লিখে পোস্ট করতে পারেন, নো প্রবলেম। সো আপনাকে পোস্ট করতে যদি চান করতে পারেন, সেক্ষেত্রে আমি অবশ্যই নিজে আপনার এই প্রশ্ন রিলেটেড মানে যদি ভিডিও হয় ভিডিও করে দেবো অথবা কমেন্ট করে রিপ্লাই করে দেবো, এটা হচ্ছে কথা। এখন যদি আপনার আরো অন্যান্য বিষয় নিয়ে জানতে ইচ্ছা করে, বিভিন্ন কন্টেন্ট সম্পর্কে বা ইনফরমেশন চান, এরকম আমি ভিডিও বানিয়ে আপনাকে উপস্থাপন করি, আপনি ভিডিওর নিচে কমেন্ট করবেন। এবং এই বিষয় নিয়ে যদি আপনার আরো কোনো কোশ্চেন থাকে সেটাও করতে পারেন, এতে করে আমি বুঝবো যে না, আমার ভিডিওগুলো আমার ভাইরা দেখতেছে, বোঝার চেষ্টা করতেছে, শিখতেছে। আর অনুরোধ রইল, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আমার এই ভিডিওটা অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, যারা অ্যামাজন বিজনেস করতেছে স্পেশালি তাদের সাথে। আজকের মতো এতটুকু, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নতুন নতুন টিপস পেতে, মানে ইনস্ট্যান্ট টিপস গুলো পেতে, আমি কিন্তু মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল এবং আমার ফেসবুক গ্রুপে আমি মোস্ট অফ দ্য টাইম শেয়ার করে থাকি। সো এই গ্রুপটাতে আমি শেয়ার করি, চাইলে আপনারা সেখানে এসে জয়েন করতে পারেন, আমাকে ফলো করতে পারেন, মেসেজ করতে পারেন, আমার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারেন। আজকের মতো এতটুকু, ভালো থাকেন, সুস্থ রাখেন, আমার জন্য দোয়া করবেন, আপনি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।